নমস্কার, আমি সুরঞ্জন। আপনারা দেখছেন ম্যাক্স টিভি এবং ম্যাক্স টেলিভিশন 2। আজ কিছুক্ষণের মধ্যেই প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টা পরে 4 ঘন্টা পরে প্রায় 4-4.5 ঘন্টা পরে টস হবে এবং টসের পরে পাঞ্জাব কিংস 11 এবং গুজরাট টাইটান্স সম্মুখীন হবে। গুজরাটের নিজস্ব ঘরের মাঠে গুজরাট তাদের তৃতীয় ম্যাচটি খেলতে যাচ্ছে, চতুর্থ ম্যাচ। প্রথম ম্যাচে তারা জয়লাভ করেছে, দ্বিতীয় ম্যাচে তারা পরাজিত হয়েছে, তৃতীয় ম্যাচে তারা জয়লাভ করেছে। এটা হচ্ছে আজকে তাদের চতুর্থ ম্যাচ। এটি গুজরাটের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি পাঞ্জাবের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ম্যাচের কি ফলাফল হতে পারে, আজকের ম্যাচের রেজাল্ট কি হতে পারে, সেই দিকে সবার নজর থাকবে। গুজরাটের সবথেকে বড় বিষয় হচ্ছে তাদের সংঘবদ্ধতা, তাদের যে সংঘবদ্ধ একটা ব্যাপার, সবাই মিলে যে একটা এফোর্ট, সবাইরই কিছু না কিছু যে এফোর্ট থাকে, সেই এফোর্টই কিন্তু গুজরাটকে চ্যাম্পিয়ন করতে সাহায্য করেছিল। তখন একটা অন্য ফ্যাক্টর হার্দিক পান্ডিয়ার কাজ করেছিল। হার্দিক পান্ডিয়ার একটা পরিবর্তন দেখা গিয়েছিল আমূল। দ্বিতীয়বার তারা রানার্স আপ হয় হার্দিক পান্ডিয়ার নেতৃত্বেই। এই যে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ হওয়ার পরেই যে হার্দিক পান্ডিয়ার যে বিনাশকালে বিপরীত বুদ্ধি, অর্থাৎ তার যে দম্ভটা, আবার সে পুরনো হার্দিক পান্ডিয়াতে ফিরে গেছে এখন, যার জন্য তার দম্ভ অহংকারই কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সকে শেষ করছে। এবং সর্বোপরি হার্দিক পান্ডিয়া অনেক বেশি নিজের খেলার দিকে ফোকাস থেকে সরে এসে অন্যান্য বিষয় থাকছেন। এবং যেভাবে গুজরাট টাইটান্সকে উনি ছেড়ে গিয়েছেন, তখন একটা সংঘবদ্ধ ব্যাপার ছিল এবং আশিস নেহরার বিশাল কন্ট্রিবিউশন রয়েছে। আশিস নেহরা কিন্তু চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পছন্দ করেন। গ্যারি কার্স্টেন হচ্ছে প্রচণ্ড শান্ত, পেছন থেকে থাকা লোক, খুব একটা সামনে আসেন না, খুব একটা সামনে এসে কথা বলেন না, কিন্তু যা কাজ করার তিনিও করেন। অর্থাৎ তাদের মধ্যে যেটা সবথেকে বড় প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে একসূত্রে বেঁধে থাকা। এটাই কিন্তু গুজরাটের ইউনাইটেড যে থাকা, সংঘবদ্ধ থাকা, একসাথে সবাই মিলে ঝাঁপিয়ে পড়া, একসাথে সবাই মিলে লড়াই করা, প্রতিকূলতা সত্ত্বেও উদীয়মান ক্যাপ্টেন শুভমন গিল, তার ক্যাপ্টেন্সি মেটেরিয়াল রয়েছে। যত দিন যাবে তত কিন্তু তার মধ্যে ক্ষুরোধার ক্যাপ্টেন্সি মস্তিষ্ক আরও অনেক বেশি শান দিয়ে অনেক বেশি পোক্ত হবে এবং সে যে ভালো ক্যাপ্টেন হতে পারে তার ঝলক কিন্তু যত টুর্নামেন্ট এগোবে আইপিএলে কিন্তু আমরা একজন অধিনায়ককে পাবো। কিন্তু শুভমন গিলকে গুজরাটের দরকার অনেক বেশি ব্যাটসম্যান হিসেবে। শুভমন গিলের সেই বিধ্বংসী ব্যাটিং কিন্তু দরকার, সেই ব্যাটিং কিন্তু এখন অবধি আমরা পাইনি দেখতে। সেটা হয়তো আজকেও হতে পারে। পাঞ্জাবের বিষয়টা হচ্ছে, পাঞ্জাবের দেখুন কাগিজো রাবাডা, হর্ষদীপ সিং, রাহুল চাহার, হরমনপ্রীত ব্রার, এরা রয়েছেন। ইয়ং লিভিংস্টোন, সাম করন, এরা রয়েছেন। তো ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে পরমসিমরন সিং, শিখর ধাওয়ান, জিতেশ শর্মা। তো পাঞ্জাব কিন্তু কাগজে কলমে গুজরাটের থেকে অনেক এগিয়ে থাকা একটি দল। কিন্তু বিষয়টা হলো গুজরাটের যে সংঘবদ্ধ ব্যাপার, গুজরাটের যে বোলিংয়ে যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্য ব্যাটিংয়ে যদি শুভমন গিল ক্লিক করে যান, ডেভিড মিলার যেরকম ক্লিক করেছেন, শুভমন গিল যদি শুরুতে, অর্থাৎ প্রথম 6 ওভারে শুভমন গিল যদি 35, 36, 37-এর পর, ব্রেকের পরে যদি কোনো কারণে 40 পেরিয়ে আউট না হন, সেক্ষেত্রে কিন্তু শুভমন গিল বিধ্বংসী হয়ে উঠতে পারে। এদের সবার মধ্যে কিন্তু একজন দুজন ক্লিক করলেই কিন্তু এরা মোটামুটি 190-200-র কাছাকাছি পৌঁছে যাবে। বিশেষ করে শুভমন গিল যদি সেই অর্থে ক্লিক করে। শুভমন গিল কিন্তু টাচে ভালো রয়েছে, ফর্মে ভালো রয়েছে, কিন্তু তার ক্যাপ্টেন্সি প্রেশারও খুব একটা আছে বলে আমার মনে হচ্ছে না। কিন্তু সে একটু অযাচিত কিছু একটা করতে চাইছে, যেটা যখন তখন সে করতে পারে। তারা একটু ধরে খেলা উচিত। একজনের, এই শুভমন গিল, ডেভিড মিলার, এদের মধ্যে যারা লম্বা খেলতে পারেন, এদের মধ্যে সাই সুদর্শন কনসিস্টেন্ট, এদের মধ্যে যে কোনো একজন কি দুজনের অ্যাটলিস্ট 14 থেকে 15 ওভার ব্যাট করা উচিত। যেদিনকে শুভমন গিল 10 থেকে 12 ওভার ব্যাট করবেন, সেদিনকে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন গুজরাট একটা বিশাল স্কোর খাড়া করবে, কারণ তাদের একটা সংঘবদ্ধ এফর্ট আছে। বিজয় শঙ্কর পরের দিকে সে কুইক 30-35, ডেভিড মিলার একদম ছন্দে নেই, ছন্দে না থেকেও 25-30 যখন তখন করতে পারেন। রশিদ খান অত্যন্ত ডেঞ্জারাস একজন তলার দিকের ব্যাটসম্যান, যিনি 6 বল 8 বলে 20 রান 22 রান করে দিতে পারেন। অর্থাৎ এদের সবার মধ্যে একটা ইউটিলিটি আছে এবং সংঘবদ্ধতাই এদের হচ্ছে সব থেকে বড় প্লাস পয়েন্ট।
তো সেই জায়গায় দাঁড়িয়ে গুজরাট টাইটান্স কিন্তু কাগজে কলমে এগিয়ে নেই, কিন্তু তারা ওভারঅল সঙ্গবদ্ধতা, এই যে ওমর জাই অলরাউন্ডার, সে কিন্তু ব্যাটিংয়ে বোলিংয়ে যে কোনো দিন বিধ্বংসী হয়ে উঠতে পারে, ফিল্ডিংয়ে। তো গুজরাট টাইটান্স যদি ক্যাচ না ফেলে, যদি ফিল্ডিং ভালো করে এবং শুভমান গিল যদি একটু লম্বা খেলেন, তাহলেই কিন্তু গুজরাট টাইটান্স অনেক আচ্ছা রথি মহারথীদের বেগ দেবে। তাদের বোলিং লাইন আপ যা আছে, ধরুন বোলিং লাইন আপে মোহিত শর্মা অসাধারণ বল করছেন, তার বিভিন্ন ক্যাটেগরিতে তার স্লোয়ার আছে, বিভিন্ন রেঞ্জে তিনি স্লোয়ার ডেলিভারি করতে পারেন, 96 কিলোমিটার পার আওয়ার, 96, কোনোটা 110, কোনোটা 100, কোনোটা 92, কোনোটা আবার 112, কোনোটা আবার 115। তো এত রকমের ভ্যারাইটিস স্লোয়ার আছে এবং এত রকমের ভ্যারাইটিস স্লোয়ার শুধু নয়, স্লোয়ার বাউন্সার আছে, এবং সেটা আবার হাতের পেছন দিক দিয়েও স্লোয়ার বাউন্সার উনি করতে পারেন। তো এই যে ভ্যারাইটি রয়েছে, মোহিত শর্মা কিন্তু যে কোনো টিমের বিরুদ্ধে ডেঞ্জারাস। রশিদ খানকে বলতে হবে না, যে কোনো টিমের বিরুদ্ধে ডেঞ্জারাস। উমেশ যাদব রান দিতে পারেন, কিন্তু যখন তখন একটা দুটো উইকেট নিয়ে নিতে পারেন। যেদিনকে ছন্দে থাকবেন সেদিনকে কিন্তু উমেশ যাদব 2 থেকে 3টে উইকেট নেওয়া কোনো ব্যাপার না, অন্তত 1টা থেকে 2টো উইকেট তো তিনি নেবেন তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে। সুতরাং সব মিলিয়ে কিন্তু একটা সংঘবদ্ধ দল গুজরাট টাইটান্স। কাগজে কলমে পাঞ্জাব কিংস 11 অনেক বেশি এগিয়ে। শ্যাম কারণ রয়েছেন, জিতেশ শর্মা রয়েছেন, শিখর ধাওয়ান রয়েছেন, অভিজ্ঞতা সব রয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে গুজরাটকে কি গুজরাটের মাঠে পাঞ্জাব কিংস 11 হারাতে পারবে, সেইখানে কিন্তু আমার সন্দেহ আছে, যথেষ্ট সন্দেহ আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা আজকে নজর রাখুন, আমরাও আজকে নজর রাখবো। 7টার সময় টস হয়ে যাবে, 7:30টার সময় খেলা শুরু হয়ে যাবে। আমার আজকে বিশেষ করে আমি নজর রাখতে চাই শুভমান গিলের দিকে। শুভমান গিল আজকে কীরকম খেলেন এবং টসে কে জেতেন। শুভমান গিল টসে জিতলে অতি অবশ্যই তার যেটা মনোভাব দেখা যাচ্ছে যে তিনি হয়তো ফিল্ডিং করতে পারেন, কিন্তু আজকে আবার যেহেতু আজকে আরও বেশি করে ফিল্ডিং করতে পারেন, কারণ রাত্রিবেলা একটা ডিউ ফ্যাক্টর হতে পারে যদি টসে জেতেন। আর সেক্ষেত্রে শিখর ধাওয়ান টসে যেতে কী করেন সেই দিকে আমাদের নজর থাকবে। তবে শিখর ধাওয়ানেরও টেন্ডেন্সি হচ্ছে রান চেস করা। তো আজকে একটা তুল্যমূল্য লড়াই দেখা যাবে ঘরের মাঠে। গুজরাট টাইটান্স সামান্য হলেও এগিয়ে থাকবে, 60-40 এই অবস্থায় খেলা শুরু হবে। তারপরে কে জেতে কে হারে সেটা তো খেলা চলাকালীন, খেলার শেষে বোঝা যাবে। তা আপনাদের যদি এই প্রতিবেদনটি ভালো লেগে থাকে তাহলে আপনারা ম্যাক্স টিভি এবং ম্যাক্স টেলিভিশন 2 উভয়কেই আপনারা অতি অবশ্য শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ।